আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি চিকেন শিক গ্রেভি। এটা খেতে ভীষণই টেস্টি হয়, একদম সিল্কি স্মুথ, খেতে ভীষণই মজার। যখন কোনো স্পেশাল গেস্টের জন্য স্পেশাল কিছু করতে আমরা ভাবি, তখন আপনারা এই আফগানি চিকেন শিক গ্রেভিটা একবার ট্রাই করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমে আমি শিকটা রেডি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে রাফলি চপ করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি একটু শুকনোই চপ করে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, ডাঁটি সমেতে দিয়েছি, কচি কচি ডাঁটি ছিল সেজন্য। দিয়ে শুকনো একটু চপ করে নেব প্রথমে এগুলো। নিয়েছি এখানে বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে আর পানিটা একদমই ঝরিয়ে নিয়েছি। পানিটা খুব ভালো করেই ঝরিয়ে নিতে হবে, এর মধ্যে পানি থাকলে শিকটা ভালো করে হবে না। আমি এইভাবে চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে মিক্সির জারের মধ্যে এইভাবে কিমাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ। যেহেতু চিকেনের মধ্যে নিজস্ব কোনো ময়েশ্চার থাকে না, তাই এর মধ্যে একটু ঘি দিলে চিকেনটা খুব সফট থাকবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেবো চাট মশলা 1 চা চামচ, দিয়ে দেবো ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। আপনারা চিকেনটা যদি একটু ভিজে ভিজে থাকে, শেপটা দিতে অসুবিধা হয়, এইভাবে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেবেন, তাহলে চিকেনের যে কাবাবের শেপটা দিতে সুবিধা হবে। আর যদি চিকেনের কিমাটা একটু শক্ত থাকে, টাইট থাকে, তাহলে আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার দরকার নেই। আমি এখানে একটা স্ট্র নিয়েছি, এই স্ট্রর মধ্যে দিয়েই কাবাবগুলো বানাচ্ছি। আপনারা বাড়িতে যদি শিকের কাবাবের যদি কাঠিটা থাকে সেটা দিয়েও করতে পারেন, বা কাঠ পেন্সিলের যে পেন্সিল হয় সেই পেন্সিল দিয়েও করতে পারেন। দেখুন আমি এরকম সাইজ করে কাবাবগুলো করে নিচ্ছি। আপনারা যে যেরকম ছোট বড় কাবাবটা করতে চাইছেন সেই রকম করে নেবেন। আমি একটু বড় বড় সাইজের করছি, দেখতে ভালো লাগবে বলে। দেখুন এইভাবে সব কাবাবগুলো রেডি করে নেব। সব কাবাবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ব্রাউন করে ভেজে তুলে নেব। আপনাদের বাড়িতে যেরকম প্যান থাকবে তাতেই ভাজবেন, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই গ্রিল প্যানে ভাজা হচ্ছে। তো দেখুন এরকম লালচে হয়ে গেছে, এইভাবে দুপিঠটা এইভাবে লালচে করে ভেজে তুলে নেব। পরে এটা আবার কুক করা হবে, তাই এখন সম্পূর্ণ নরম না হলেও অসুবিধা নেই। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট সময় নিয়ে এগুলো এবার উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল 2 চা চামচ, দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, 2টো দারুচিনি, একটা বড় এলাচ, 8-10টা কাজু বাদাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে রাফলি চপ করা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এই রেসিপিটা কাঁচা লঙ্কাতেই ভালো লাগে, যেহেতু এর গ্রেভিটা একটু সাদা সাদাই দেখতে হয়। তো দেখুন এগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে আর পেঁয়াজটা সফট হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে এটা থেকে একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু রিফাইন্ড অয়েল, দিয়ে 4টে ছোটো এলাচ, 2টো দারুচিনির স্টিক, একটা তেজপাতা, দিয়ে দিলাম বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই গ্রেভিটা খুব সিল্কি স্মুথ হয়, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ, দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে যে বাদাম আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তাই এটা সবসময় একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন নিয়ে মিক্সির জারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব।
নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ব্যালেন্স হওয়ার জন্য দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, না দিলেও হবে। দিয়ে মশলাটা একটু ভেজে নিলাম। নিয়ে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফ্যাটানো টক দই। তবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে টক দইটা দিতে হবে, নাহলে দইটা কেটে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম একদমই লো করে আমি দইটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দেখুন মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। তেলটা একেবারে সেপারেট হয়ে গেছে, একদম সুন্দর কালারও হয়েছে। দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব, আর একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পানি। গ্রেভিটা খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না, তাই পানিটা বুঝেই দিতে হবে। দিয়ে কাবাবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। গ্রেভিটা থেকে একবারে তেলটা উপরে উঠে এসেছে, একবারে ঘন হয়ে গেছে। আর এত সুন্দর এ থেকে একটা সেন্ট বেরোচ্ছে যে কি বলবো আপনাদের, একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে বাড়িতে যে দুধ জাল করার পর সর পরে সেই সরটাও একটু মিশিয়ে নিয়ে সেটাও দিতে পারেন এর পরিবর্তে, তাহলেও হবে। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে গ্রেভিটা, একদম রেডি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি একটু, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আফগানি চিকেন শিক গ্রেভি। দেখুন দেখতে কত ভালো লাগছে, আর সেন্টটাও বেরোচ্ছে খুব সুন্দর। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আমি রুটি দিয়ে নিচ্ছি, এতটাই টেস্টি হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, একেবারে নরম জুসি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।